সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে ক্ষমতায় থাকা ভারতীয় রাজনৈতিক দলগুলো থেকে বাংলাদেশের অসাম্প্রদায়িকতার জ্ঞান নেয়ার কোনো প্রয়োজন নেই, এমনটাই বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সার্জিস আলম বলেছেন, সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে ক্ষমতায় থাকা ভারতের রাজনৈতিক দলগুলোর সাম্প্রদায়িক ও সাম্প্রতিক জ্ঞান নেয়ার সময় বাংলাদেশের নেই। বাংলাদেশের সাথে ভারত সহ প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ক হবে সাম্প্রদায়িক এবং সহমত অগ্রসরের কোনো সুযোগ থাকবে না। শুক্রবার সন্ধ্যায় বগুড়া গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় এসব কথা বলেন সার্জিস আলম। শহরের মালতীনগর এলাকায় শুক্রবার জুমার নামাজের আগে পারিবারিক এক আয়োজনে তিনি একথা বলেন। পরে গণমাধ্যমের সঙ্গে নতুন বাংলাদেশের অগ্রগতি এবং ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে কথা বলেন তিনি। সার্জিস বলেন যে কাঙ্ক্ষিত বাংলাদেশের স্বপ্ন নিয়ে সারা বাংলাদেশের মানুষ রাজপথে নেমেছে। গত 4 মাসে সেই স্বপ্ন বেশি অগ্রসর হতে পারেনি। সরকার নানা কারণে, বিশেষ করে এখন ও রাষ্ট্রের মধ্যে ফ্যাসিস্ট সরকারের অবৈধ সুবিধাবাদী ভোগ করা লোক থাকার কারণে পুরো রাষ্ট্রের ব্যবস্থা সংস্কারের কাঙ্ক্ষিত বাংলাদেশের নির্মাণে সময় লাগছে কিছুটা। দুই দেশের বর্তমান সম্পর্ক নিয়ে সার্জিস আলম উগ্র সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে যে ওই রাজনৈতিক ফায়দাটি লুটে আজকে ভারতের রাজনৈতিক মসনদে বসে আছে, সে যদি আমাদেরকে এই জ্ঞান দেয় যে সাম্প্রদায়িক কিভাবে সম্প্রীতি রক্ষা করতে হয়, আমরা খুবই সরি, আমরা তাদের জ্ঞান শুনতে কিংবা নিতে বিন্দুমাত্র সরকারের অবৈধ সুবিধাবাদী ভোগ করা লোক থাকার কারণে পুরো রাষ্ট্রের ব্যবস্থা সংস্কারের কাঙ্ক্ষিত বাংলাদেশের নির্মাণে সময় লাগছে কিছুটা। দুই দেশের বর্তমান সম্পর্ক নিয়ে সার্জিস আলম বলেন, গত 16 বছর আওয়ামী লীগের নিরাপত্তা দিয়ে যেভাবে বাংলাদেশকে চুষে খেয়েছে, বাংলাদেশের মানুষ আর সেই সুযোগ দেবে না।